এবার দুর্গাপুর আইকিউ সিটি ধর্ষণ কাণ্ডে নতুন মোড়। আগামী 27 তারিখ পর্যন্ত জেল হেফাজতে থাকবেন অভিযুক্তরা। বিচারকের নির্দেশ অনুযায়ী আগামী 24শে অক্টোবর জেলেই হবে টিআই প্যারেড। সেখানে নির্যাতিতা পড়ুয়ার সহপাঠী ওয়াসেফ আলী ছাড়া বাকি 5 জনকে পরিচয় পর্বের জন্য হাজির করা হবে। এই টিআই প্যারেডের ফলাফলে ধর্ষণ কাণ্ডের এক নতুন গতি আনতে চলেছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে নির্যাতিতা পড়ুয়া ও তার সহপাঠীর হোয়াটসঅ্যাপ চ্যাট সিজ করে বিচারকের সামনে তুলে ধরা হয়েছে। বিচারক সিজ করা সেই চ্যাটটি খতিয়ে দেখছেন এবং সেই চ্যাটের ভিত্তিতেই তদন্ত কিছুটা হলেও এগিয়ে গেছে। দুই পক্ষের আইনজীবীর সামনেই সেই হোয়াটসঅ্যাপ চ্যাটটি তুলে ধরা হবে। জানা যায়, ধর্ষণ কাণ্ডের সঙ্গে যুক্ত 3 জন অভিযুক্ত 10 দিনের পুলিশি হেফাজতে ছিল এবং অপর 2 জন অভিযুক্ত 9 দিনের পুলিশি হেফাজতে ছিল এবং নির্যাতিতা চিকিৎসক পড়ুয়ার সহপাঠী 7 দিনের পুলিশি হেফাজতে ছিল। বুধবার 6 অভিযুক্ত অর্থাৎ শেখ রিয়াজউদ্দিন, শেখ সাফিকুল, শেখ ফেরদৌস, শেখ নাসিরউদ্দিন, অপু বাউরি এবং চিকিৎসক পড়ুয়ার সহপাঠী ওয়াসেফ আলীকে আদালতে পেশ করা হয়। শুনানি শেষে বিচারক তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। আগামী 24শে অক্টোবর জেলেই হবে টিআই প্যারেড এবং তখন 5 জন অভিযুক্তের পরিচয় পর্বের জন্য হাজির করা হবে। এই পুরো প্রক্রিয়াটি হবে বিচারকের তত্ত্বাবধানে। এই প্রসঙ্গে তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই জানান, তৃণমূল কংগ্রেস কালপ্রিটদের বাঁচানোর চেষ্টা করছে। যদি এই ঘটনার বিচার না হয় আমরা আন্দোলন ঘোষণা করব। পুলিশ মন্ত্রী সম্পূর্ণ এদের বাঁচাতে ব্যস্ত। আমাকে যে খবরে তথ্য এসছে, তৃণমূল কংগ্রেস এতটাই ভীত সন্ত্রস্ত হয়ে আছে, তারা এনিহাও বাঁচানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী আছেন, তার দুধের গায়েরা অ্যারেস্ট হয়েছে, তারা কালপিট আছে, তাদের বাঁচানোর জন্য এই কারণেই সারা বাংলা তার প্রভাব পড়তে পারে। তাই এখন একজন করেছে, সহযুক্ত ছিল না, নাটক চলছে, সরকারি কৃতিকে অবৈধ করার চেষ্টা হচ্ছে, পুলিশকে সাজার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই সম্ভব হবে না। আমরা ছেড়ে দেবো না, আগেই বলেছি, আজও বলছি। যেখানে যেতে সেখানে যাবো আমরা 1 থেকে পর থেকে আবার আন্দোলন ঘোষণা করব। এই যে তার সহপাঠীকে নিয়ে 5-6 জন ব্যক্তি যুক্ত আছেন, কিন্তু পুলিশ কমিশনার তারা বলছেন যে 1 জন যুক্ত আছে। এর কারণ কি? কারণটা একটা, দুধের কাছে বাঁচাতে হবে, সামনে ভোট আছে, লড়াই করতে হবে। সেই লড়াইয়ে যদি এরা দোষী কালপিট হয়ে যায়, শাস্তি হয়ে যায়, তাহলে পুরো বাংলায় প্রভাব পড়তে পারে। মুসলিম সমাজ তারা ভোট বয়কট করতে পারে বা ওদেরকে ভোট না যেতে পারে। তার ভয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে, পুলিশ মন্ত্রীর নির্দেশে পুলিশকে দিয়ে পরে কেস সাজিয়ে পরে বাঁচানোর চেষ্টা করছে। এর বিরুদ্ধে আমরা লড়ছি, এর বিরুদ্ধে লড়ব। এই প্রসঙ্গে হাইকোর্টের আইনজীবী পার্থ ঘোষ জানান, হোয়াটসঅ্যাপের যে চ্যাটগুলি ছিল এবং কোনো ডকুমেন্ট ডিলিট হয়ে থাকলে সেগুলি রিকভার করা হবে। 27 তারিখ আবারও অভিযুক্তদের কোর্টে তোলা হবে। এই গোটা ঘটনাটি অভিযুক্ত সহপাঠী করেছে বলে মনে করা হচ্ছে, তবে এখনো পর্যন্ত ফরেনসিক রিপোর্ট আসেনি। আমি বলেছি যে যদি ইন্টারনেটে কানেকশন নেওয়ার পর অনেক সময় ভ্যানিশিং চ্যাট বা এই ধরনের ডিলিটিং চ্যাট অপশান থাকে, যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা ইন্টারনেট কানেকশন হওয়ার সঙ্গে সঙ্গে উবে যেতে পারে। তার প্রিকশনও আমরা আজকে নেব, সেটা কোর্টকে আমরা বলেছি। আপনারা জিনিস ভুলে যাচ্ছেন যে এলাকা অন্ধকার হলেও সেখানে কিন্তু একাধিক অ্যাকিউজ পার্সনের মোবাইল ফোন ছিল এবং মোবাইল ফোনে যথেষ্ট স্ট্রং টর্চ লাইট থাকে। আমি কি বোঝাতে পারলাম? ওরা আমাদের ইনভেস্টিগেটিং এজেন্সিকে বলেছিল যে যা জানে সত্যিটা বলতে চায়, ওরা সেই মতো ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে বলেছে এবং আগামী দিনে ওদের এভিডেন্সিয়ারি ভ্যালু যা হবে কোর্ট বিচার করবে। সেটা আমরা দেখে নিই কী করতে হবে, কারণ সেটার তরফে আমরা সব ইনিশিয়েটিভ নেব। বায়োলজিক্যাল এভিডেন্স কি সাজেস্ট করছে? আমাদের যা এই মামলায় আমরা যা সেকশনগুলোর জন্য প্রেয়ার করেছিলাম কোর্টের কাছে, কোর্ট বায়োলজিক্যাল এভিডেন্স এবং অন্যান্য এভিডেন্স দেখে সেগুলো অ্যালাউ করেছে। তো আমরা ডেফিনেটলি নিশ্চয়ই কোর্ট মনে করেছে যে এগুলো ইনগ্রিডিয়েন্ট আছে। दुर्गापुर থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। आपके सपनों की नींव हो सबसे मजबूत, उसे दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।